নমস্কার বন্ধুরা, উত্তরাকাড়ার ব্লগ চ্যানেলে আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন সময় হলো 6:45। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকালটা মেঘলা করে রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েই চলেছে সারা রাত ধরে। আর সকালটা দেখেছো, আকাশের অবস্থা একদমই মেঘলা হয়ে আছে। আর আমি চলে এসেছি এখানে রান্নার কাজে। আজকে ভাত এবং ডাল দুটোই বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে। তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপরে বসিয়ে দিয়েছি ভাত এবং ডাল। তো সবজির মধ্যে আজকে করব বরবটির তরকারি, আর যেটা লং স্প্রিং। আর প্রথমে ডালটা যেহেতু করে নিয়েছি, তার জন্য কিন্তু ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর আজকে একটু করলা ভাজাও করব। অনেক দিন হলো করলাটা করা হয়নি, নিয়ে এসে রাখাই রয়েছে। তো আজকে ভাবলাম একটু করে নিই। তো তাই সকাল সকাল উঠে সবজি কেটে এবং রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ডালটাকে ফোড়ন মেরে নিলাম, তারপরে করলাটা সিদ্ধ করতে হতে বসিয়ে দিলাম। নুন আর হলুদ একটু অল্প করে ভাপিয়ে নিলেই করলাটা কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এদিকে ডাল এবং ভাত দুটোই হয়ে গিয়েছে। তো অন্য গ্যাস থেকে ওটাকে নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে চাপিয়ে দিয়েছি বরবটি। একটু অল্প করে তেল দিয়ে বরবটিগুলো আগে ভেজে নিচ্ছি। অল্প করে ভেজে নিলে বরবটিগুলো কিন্তু ভালোই খেতে লাগে। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ। এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, হলুদ গুঁড়ো এবং টমেটো, আর যত রকমের শুকনো মশলা থাকবে ওইগুলো সব দিয়ে ভালোভাবে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে অ্যাড করে দেবো বন্ধুরা ওই বরবটিগুলো অ্যাড করে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো জল। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর বেটে নিয়েছি আদা আর জিরে বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি অ্যাড করে দেবো বরবটিগুলো। এভাবে করলে দেখবে তরকারির টেস্টও ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো চলো বন্ধুরা, এইভাবে রান্নাটা করে নিলাম। এর মধ্যে অ্যাড করে দিলাম জল, আর তারপরে চাপা দিয়ে দেবো। ওদিকে করলাটা যেহেতু সিদ্ধ করতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে, তো ওটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওইটাকে আস্তে করে ভালোভাবে নামিয়ে নিচ্ছি এবং কড়াটা পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দেবো তেল। সকালে যেহেতু তাড়াতাড়ি রান্না থাকে, তার জন্য করলাটাকে একটু ভাপিয়ে না নিলে তাড়াতাড়ি ভাজা হতে চায় না। যদি সোজা আমি করলাটা তেলের মধ্যে দিয়ে দিতাম, ভাজতে অনেকটা সময় নিয়ে নিত। তো তার জন্য একটু ভাপিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে করলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর একটু কাঁচা কাঁচাই রাখছি, কারণ বেশি ভাজা হয়ে গেলে করলা আবার খেতে ভালো লাগে না। তো ওর বাবা এরকমই পছন্দ করে। তো বন্ধুরা, হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তারপরে গ্যাসটাকে ভালোভাবে পুছে নিচ্ছি এবং চুলাটাকে পুছে নিয়েছি ভালো করে। তারপরে লাগিয়ে দিয়েছি। আর তারপরে দেখো বন্ধুরা, চা চাপিয়ে দিলাম। তো সকালবেলাটা তাড়াতাড়ির মধ্যে এইভাবে কিন্তু আমার প্রত্যেক দিন কাটে। তো দেখো বন্ধুরা, চাটা হয়ে গিয়েছে, তো ওটা নামিয়ে নেবো। আর এদিকে এই সবজিটাও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। একবার নেড়ে নিয়ে ভালোভাবে আর একবার ঢাকা দিয়ে দিলাম, যাতে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। আর এদিকে দেখো চাটাও করে নিয়েছি। তো অল্প অল্পই চা হয়েছে দুজনে, আজকে দিনটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, চাটা এনজয় করে নিয়েছে ওর বাবা। তো এখন চলে এসেছি আবার কিচেনে। তো টিফিন করে দিলাম, তরকারিটা যেহেতু হয়ে গিয়েছে টিফিনটা করে দিলাম। আর এদিকে দেখো বাবা কাজে চলে গিয়েছে। তো এখন বেজে গিয়েছে 10টা। এই সময় তো বাবু উঠে পড়ে, তো ওর জন্য রেডি করে নিয়েছি একটু আটা এবং সুজির গোলা রুটি বলতে পারো। ওর মধ্যে একটু চিনি দিয়েছি আর সুন্দর করে ওটাকে রুটির মতন আকারে করে নিচ্ছি। আর বাবু জানো তো, এটা খেতে খুবই ভালো পছন্দ করে। আমাকে ওকে খাইয়েও দিতে হয় না, ওকে এটা করে দিলে ও নিজেই সুন্দরভাবে খেয়ে নেয়। তো দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে। যেহেতু ননস্টিকের কড়াই করছি, তার জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো এইভাবে দুটো চিলা আমি করে নেবো আর বাবুকে দিয়ে দেবো। আর এগুলো যেহেতু মিষ্টি হয়, তার জন্য খেতেও কিন্তু সুন্দর লাগে। তো সুজির পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, যাতে সুন্দরভাবে টেস্ট লাগে। তো দেখো বন্ধুরা, এইভাবে দুটো বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা তাড়াতাড়ি খুব মধ্যে এই নাস্তাটাই কিন্তু আমার হেল্পফুল লাগে। তো বাবু এটা সুন্দরভাবে খেয়ে নেয় আর আমারও করতে মজা লাগে। তো দেখো হয়ে গিয়েছে দুটো, ওকে দিয়ে দিলাম। আর ও খেতে খেতে কিন্তু কোনোরকমভাবে আমাকে ডিস্টার্ব করে না, ও কিন্তু খেয়ে নেয়। তো সকালেরটা এটা মজাদার একটা নাস্তা। তো চলো বন্ধুরা, ওকে দিয়ে দিয়েছি আর ও খেয়ে নিচ্ছে। আর আমি চলে এসেছি এখন জামা কাপড় মেলতে। প্রত্যেকদিন বৃষ্টির জ্বালায় তো জামা কাপড়গুলো মেলাই হয় না। একবার করে মেলছি, আবার বৃষ্টি এসে যাচ্ছে, আবার তুলছি। এই নিয়ে 3বার মেলা হলো। তো দেখো বন্ধুরা, দুপুর হয়ে গিয়েছে, বসে গিয়েছি খেতে। আর সকলে মিলে ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে একটু কেটে নিয়েছি আম। তো দুজনে মিলে খেয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে যাই টাটা।